তো আজকে দেখাবো আমি গোল্ডের মধ্যে কিভাবে একটা ট্রেড প্ল্যান করলাম অলমোস্ট 1:3 এর কাছাকাছি। তো এই ট্রেডটা প্ল্যান করছি, এটা করার আগে কিন্তু একটা এসএল গিয়েছে আমার, হ্যাঁ। তো আমি ফার্স্ট এন্ট্রিটা যে এই ক্যান্ডেলে পরে এইটাতে, এই যে এই ক্যান্ডেলটা, এর যে উইক, বড় উইক, এই ক্যান্ডেলে হচ্ছে আমি এন্ট্রি প্ল্যান করছি এবং আমার এটা ব্রেক ইভেন হিট করে আর কি, অথবা স্টপ লস, কিন্তু আমার এটা স্টপ লসই হিট করে, এটা আমার স্টপ লস, কিন্তু আমি ব্রেক ইভেন দিলে ব্রেক ইভেনে বের হইতে পারতাম। আচ্ছা, যাই হোক, এন্ট্রিটা কিভাবে হয় মার্কেটে। এই যে এইখানে একটা পিওয়াই আছে, অ্যালাইনমেন্ট আছে, এইখানে একটা এফবিজি আছে, প্লাস এখানে একটা এফবিজি আছে, এটা দুইটা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। প্লাস এই জায়গার যে এইখানে হায়ার টাইম ফ্রেমে এখানে কি দেখাচ্ছে, একটা ক্যান্ডেলের লো, এই যে এই ক্যান্ডেলের লো, কিন্তু মেইনলি এটা হচ্ছে কি, এই জায়গার মধ্যে একটা সুইং লো আছে, এই সুইং লোটা লিকুইডিটি নিচে নেওয়ার পর মার্কেট এই ক্যান্ডেল থেকে, এই দিক থেকে, এই যে এইখান থেকে আমার যে মাউসের কার্সারটা আছে, এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু মার্কেট এখান থেকে না যায় কি করলো, মার্কেট এই পয়েন্টে এটারও লিকুইডিটি হান্ট করলো এই ক্যান্ডেলে। তো যাই হোক, আরও ভালো লিকুইডিটি হয়েছে এই পয়েন্টে। তো লিকুইডিটি হান্ট করার পর এবার আমি 1 ঘন্টা এই জায়গায় আবার ওয়েট করলাম। তো এই জায়গায় যখন এই লিকুইডিটিটা হান্ট করলো, হান্ট করে মার্কেট কি করলো, যখন এই এই মানে এই ক্যান্ডেলে আমি রানিং ক্যান্ডেলে নিছি, যখন মার্কেটটা এইভাবে হান্ট করে এইখানে রানিং আছে, ঠিক আছে, এই এই যে নিচের দিকে আইসা এরপরে তো উপর দিকে প্রেশারটা দিছে, এই যে যখন এইখানে এই প্রেশারটা দিচ্ছিল তখনই এই পয়েন্টে আমি একটা এন্ট্রি প্ল্যান করি। ঠিক আছে, তো এন্ট্রি প্ল্যান যখন করি, গেলাম 5 মিনিটে, এই যে এরপরে কি হলো, 5 মিনিটে এইখানে কি করলো, মার্কেট উপরে দিয়ে গেল, যাওয়ার পর এই যে দেখো এখানে আবার কি করলো, মার্কেট একটু উপরের দিকে গেছে, যাওয়ার পর আবার নিচে এসে এটা লিকুইডিটি হান্ট করছে। যাই হোক, এটা ব্রেক ইভেন অথবা স্টপ লস, তবে আমার ক্ষেত্রে এটা স্টপ লস, যেহেতু আমি 1:2 টার্গেট করছি, আমি কিন্তু হোল্ড করি। তো এইখানে এই জিনিসটা হইলো ভালো কথা, হওয়ার পর মার্কেট সুইং, মানে এখানে আবারও লিকুইডিটি জেনারেট করলো, লিকুইডিটি নিল, স্টপ হান্ট করলো, মানে যারা বায়ার ছিল তাদেরকে স্টপ হান্ট করছে। ঠিক আছে, যারা আর্লি বায়ার ছিল তাদেরকে স্টপ হান্ট করছে, যেমন আমি একজন আর্লি বায়ার ছিলাম, আমাকে স্টপ হান্ট করছে। তবে মার্কেট এই পয়েন্টের থেকে ওঠার দরকার ছিল, ওঠে নাই। তো যাই হোক, মার্কেটে কি করলো এরপর, এখানে এই যে এফবিজি, এই যে এফবিজিটা, এটারে হচ্ছে এফবিজিটার উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, এই যে এখানে দেওয়ার পর মানে ক্লোজ দিছে, মানে কি মার্কেটে বায়ার বিগ প্লেয়াররা যে আপসাইডে যাবে ওটা কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখানে হচ্ছে কি বিপিআর মানে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, প্লাস এখানে হচ্ছে সিআইএসডি, প্লাস হচ্ছে স্ট্রাকচার শিফট। হ্যাঁ, তো সব কিছু মিলাইয়া এখানে আইএফবিজি হয়েছে ইনভার্স ইনভার্স এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সব কিছু মিলে এটারে ইউনিকর্ন মডেল বলা হয় আর কি। তো এখানে যেহেতু সব কিছু অ্যালাইন আছে, তাই এটারে আমি ইউনিকর্ন মডেল দিলাম। ঠিক আছে, তো আমি টার্গেট করছি এই পুরো এইখান পর্যন্ত, এই বডি পর্যন্ত। ঠিক আছে, বডি দেখো আমার কিন্তু দিয়া দিছে। ঠিক আছে, এই যে দেখো, তো এই জায়গা যখন মার্কেটটা আসলো, আসার পর এই পুরো এরিয়াটার মধ্যে মার্কেট কিন্তু সোজা আইসাই, মানে মার্কেট স্ট্রাকচার শিফট করে কিন্তু সাথে সাথে মার্কেট উপরে যায় না, মার্কেট কি করে আবার নিচের দিকে আসে। তো নিচের দিকে আইসা কোন কোন দিক থেকে যাইতে পারে, মার্কেট যে স্ট্রাকচার শিফট করে নিচের দিকে আইসা উঠবো কোথায় থেকে। ঠিক আছে, দুইটা জিনিস দেখাই তোমাদেরকে, মানে মার্কেট নিচে কোন জায়গা থেকে যাবে। ঠিক আছে, এই একটা বিষয়, এই যে দেখো মার্কেট কেন ওটিতে আসে নাই, এই যে 0.5, এটা তো প্রিমিয়াম ডিসকাউন্ট, এটার নিচে মার্কেট কেন আসে নাই, এটার নিচে তো অন্তত আসার কথা ছিল, আসে নাই কারণ এইখানে সব কিছু অ্যালাইনমেন্ট আছে, ইউনিকর্ন মডেল আছে, প্লাস এটা হচ্ছে এই এই এটা হচ্ছে লাস্ট অর্ডার ব্লক, এইটাও একটা রিজেকশন ব্লক। কিন্তু মার্কেট এই যে অর্ডার ব্লকটা আছে, এই পুরো এরিয়াতে একটা অর্ডার ব্লক আছে, প্লাস আগেই সব কিছু হয়ে গেছে গা, হ্যাঁ। কিন্তু মার্কেট এখানে আসাটাও কোনো অস্বাভাবিক না,
ঠিক আছে, কিন্তু মার্কেট এখানে আসে নাই। এটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, আর মার্কেট এখানে আসবে না কারণ মার্কেট লাস্ট অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট উঠতেছে। এই যে লাস্ট যে অর্ডার ব্লকটা আছে, এই যে অর্ডার ব্লক আমি ঠিক এখানে নিছি, মানে অর্ডার ব্লকে আসবে আমি এন্ট্রি নিব। তো আমি কি করলাম, এখানে আমার লিমিট অর্ডার ছিল, তো এখান থেকে এই হাই পর্যন্ত, যেহেতু আমি এখান পর্যন্ত 1:2 এর বেশি পাইতেছি, তো আর আমি উপরে যাওয়া লাগে নাই। এটা অবশ্য আরও উপরে যাবে কারণ মার্কেট 15 মিনিটে স্ট্রাকচার শিফট করছে। ঠিক আছে, স্ট্রাকচার শিফট করার পর এইটা হচ্ছে এটার ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস এখানে সিআইএসডি, তো মার্কেট এখান থেকে কিন্তু উঠতেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ যত ছোটই হোক না কেন, ছোট হোক বড় হোক, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখানে অর্ডার করা আছে কিনা বিগ প্লেয়ারের। ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ফেয়ার প্রাইস আছে কিনা, আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ বড় হোক ছোট হোক যেটাই হোক, এটার মধ্যে প্রাইস আছে, প্রাইসের ইমব্যালেন্স আছে, অর্ডার করা আছে, যার কারণে বড় হোক ছোট হোক এখান থেকে মার্কেট উঠবে। তো এখানে মার্কেট আসছে, আসার পর এই জায়গার মধ্যে দেখো এই দিক থেকে কিভাবে এন্ট্রি প্ল্যান করে, যে এই যে এটা অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লকের উপরে ক্যান্ডেলটা কি করলো, ক্লোজ দিছে, তাই তো? ওয়েট, অর্ডার ব্লকটা, হ্যাঁ, ক্যান্ডেল ক্লোজ দিছে প্লাস এফবিজি। ঠিক আছে, এই যে এফবিজিটা, এইখানেও এফবিজি ছিল, মার্কেট কি করছে এই জিনিসটারে ডিসরেসপেক্ট করছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেশি অ্যালাইন, হ্যাঁ, এই জায়গাটা পুরোটা অ্যালাইন, তার মানে মার্কেট কি করবে, মার্কেট আবার এই পয়েন্টে আসবে। আমি বলে দিই আগে অগ্রিম, দেখো কালকে কি হয়। এইখানে এই লোতে এটা অবশ্য আমি, এটা আমার এন্ট্রি না, এটা আমি নিতাম না। হ্যাঁ, আমি আগে আগে তোমাদেরকে দিয়া দিতেছি, তোমরা দেখো এখানে ইকুয়াল হাই আছে, এটার হান্ট করবো। ঠিক আছে, মিলাই নিও আমার কথা, বুঝছো? তবে আমি একটু পর্যন্ত বুক করছি। আর হায়ার টাইম ফ্রেমে মার্কেট সব, মার্কেট যেহেতু ফ্র্যাকটাল সব টাইমেই সব কিছু হয়, বুঝছো? তো আমি যদি 4 ঘন্টাতে অ্যানালাইজ করে আমি রিফাইন্ড করে 5 মিনিটে এন্ট্রি নিয়ে বাইরে হয়ে গেছি, কিন্তু মেইনলি রিফাইন্ড করে 15 মিনিটে এন্ট্রি নিতে হয়। তো 15 মিনিটে এন্ট্রি নিলে স্ট্রাকচার শিফট হয়েছে, স্ট্রাকচার শিফট হওয়ার পর সিআইএসডি এইটা, তো সিআইএসডি হওয়ার পর কি মার্কেট স্ট্রাকচার এদিক দিয়ে শিফট হইলো, হয়ে মার্কেট উপরে গেল, গিয়ে আবার নিচে আসলো, এই নিচের থেকে আবার উপরে যাবে। তো কি করছে, কি করতেছে মার্কেট, নিচের থেকে আবার উপরেই তো যাইতেছে, তাই না? তো আমাদের এন্ট্রি কিন্তু এই পয়েন্টে হয়ে যায়। ঠিক আছে, আমাদের এন্ট্রি কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যায়। ঠিক আছে, যদি এই এন্ট্রি মিস হয় তাহলে এখন আবার এন্ট্রি, এই যে কন্টিনিউশন এন্ট্রি, এই যে অর্ডার ব্লকটা গেল এখানে, এই যে আইএফবিজি বানাইছে মার্কেট, এফবিজি এফবিজিটার এফবিজিটাকে হচ্ছে ডিসরেসপেক্ট করছে, তাহলে কি করবে, মার্কেট এখান থেকে আসবে। কিন্তু আরেকটা জিনিসও করা যায়, আসার জন্য ওয়েট না করে ডাইরেক্ট এখান থেকে কিছু পিপসের জন্য একটু রিস্ক বাড়ায় হালকা এন্ট্রি নেওয়া যায়। আমি কয়েক পিপসের লাগে ওয়েট না কইরা আমি কিন্তু চাইলে এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, এইটাই এন্ট্রিটা আমি দিয়ে দিলাম লাইভ এন্ট্রি। আর মার্কেট যদি এখান থেকে ঘুইরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত এখানে আসে, ঠিক আছে, এইখানেও একটা এন্ট্রি প্ল্যান করা যায়। এইভাবেই আমি এন্ট্রি প্ল্যান করি। ঠিক আছে, তো এখানে প্রায় 1:2 দিচ্ছে, চলবে। তবে এন্ট্রি যাতে মিস না হয় এই জন্য আমি এই প্ল্যানটা করছি, আমি যেভাবে করি আর কি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর এইভাবে কেউ এন্ট্রি নিও না র্যান্ডম, এটা র্যান্ডম অবশ্য এন্ট্রি না, এটা আমার মেইন এন্ট্রিটাই, কিন্তু আমি কম বুক করে বের হয়ে গেছি। ঠিক আছে, মার্কেটে এই ইকুয়াল হাইগুলো হান্ট করবে, এটা লেখানেও আমি বইলা দিলাম। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি। আর যারা না বুঝবা কমেন্ট করলে আমি বুঝিয়ে দিব। ওকে, বাই।